ওদিকে নজর রাখি শিক্ষা সচিবের সঙ্গে আজকে বৈঠক হয়েছে চাকরিহারাদের প্রতিনিধি দলের, কিন্তু সেই বৈঠক আদৌ কি ফলপ্রসূ হলো? সেই বৈঠকে কি কোনো সুরাহা মিলল? হয়তো না। তার কারণ চাকরিহারারা স্পষ্ট বলছেন, আমরা যারা যোগ্য, আমরা যোগ্যতার খাতিরে 2016 সালে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার খাতিরে চাকরি পেয়েছি, আমরা কেন আরো একবার পরীক্ষা দেব? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবং রিপ্যানেলিং এর কথা বলা হচ্ছে, আবার রিভিউ পিটিশন গ্রহণ করার আবেদন করা হয়েছে। বৈঠক শেষে এমনটাও জানিয়েছেন চাকরিহারারা, নতুন করে তারা কোন রকম পরীক্ষায় বসতে নারাজ। সুখেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি চাকরিহারাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব সুখেন্দুর কাছে। সত্যি তো সুখেন্দু, যারা যোগ্যতার খাতিরে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন, তারা সরকারের ভুলের জন্য কেন পথে বসবেন? কেনই বা ফের একবার নিজেদেরকে প্রমাণ করতে যাবেন? কি বলছেন তারা, আরো একবার শুনবো। একদমই। দেখো সৃজিত, আজকে যে বৈঠক ছিল, চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তারা মূলত বৈঠকটা করতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যাতে তাদের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু বাস্তবে সেই বৈঠক বিকাশ ভবনে যে বৈঠক, সেখানে শিক্ষা সচিব ছিলেন এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন, এবং সেই বৈঠকে ছিলেন যে চাকরিহারা শিক্ষকদের সংগঠনের অন্যতম শিক্ষক রাকেশ আলম, তিনি ছিলেন। আমি সরাসরি তার কাছে চলে যাব এবং জানতে যাবো যে আজকে আপনাদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে কি সত্যি সদুত্তর কিছু পেলেন? উত্তর কিছু পেয়েছি, কিছু উত্তর পাইনি, কিছু উত্তর সদুত্তর, কিছু উত্তর অজানা। আমরা যে দাবি নিয়ে গিয়েছিলাম, দাবিপত্র নিয়ে, এবং কিছু আশঙ্কা নিয়ে গেছিলাম যে আগামীতে এই স্কুল সার্ভিস কমিশন বা প্রশাসন কি করতে চলেছে আমাদের সঙ্গে, যদিও পুরো বিষয়টা এখন সুপ্রিম কোর্টের আওতাধীন, আইনি লড়াইয়ের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও এরা সেখানে কতটা অ্যাক্টিভলি আমাদের হয়ে ভাবছে, কাজ করছে, এই জাতীয় কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি। আজকে দেখা করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি। তিনি তারা সাধ্যমতো কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু কিছু প্রশ্নের উত্তর তিনি তার কাছেও ছিল না বলে আমাদের কিছু করার নেই। আমরা বলেছি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে অতি দ্রুত আবার একটা বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেছি, এবং আপনাদের মাধ্যমেও জানাতে চাই যেন আমাদের সঙ্গে একটা বৈঠক করা হয়, কারণ আমাদের জীবন জীবিকার প্রশ্ন, আমাদের অত্যন্ত আশঙ্কাগ্রস্ত। আমরা এ মাসের মধ্যেই নোটিফিকেশন আসার কথা, আমাদের পরীক্ষায় বসার কথা, এই যাবতীয় কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে, যার উত্তর আমাদের পাওয়া অত্যন্ত জরুরি। এই যে পরীক্ষার কথা বলছেন, আপনারা কি পরীক্ষায় বসতে চান? না, আমরা তো পরীক্ষা দেব না। কেন দেব না? তার কারণ আছে অনেকগুলো। প্রথমত, হয় আমাদের ব্যক্তিগত দুর্নীতি প্রমাণ করতে হবে, এবং তারপর আমাদের চাকরি থেকে আমরা বরখাস্ত হব। যেখানে আমাদের ব্যক্তিগত দুর্নীতি নেই, সেখানে একই যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার দেব কেন? দ্বিতীয়ত কারণ, আজ থেকে এই পরীক্ষাটা আমরা দিয়েছি বিগত 10 বছর আগে, তখন আমরা ছাত্র ছিলাম, এখন আমরা একজন পারিবারিক সিঙ্গেল আর্নিং মেম্বার। আমরা পরিবার সামলাবো, পড়বো কখন, পরীক্ষা দেব কখন? তৃতীয় বিষয় হচ্ছে, এই পরীক্ষাটা কি শুধুমাত্র আমাদের নিয়ে হবে না ওপেন টু অল সবার জন্য হবে? অর্থাৎ যারা এখন রানিং স্টুডেন্ট, তাদের সঙ্গে তো বিট করা আমাদের পক্ষে কঠিন, সেই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার না। চতুর্থত হচ্ছে, আমাদের যে যোগ্য শিক্ষক যে 14,000+ সংখ্যাটা, তার মধ্যে কম করে হলেও 50 জন মরণব্যাধির সঙ্গে আক্রান্ত, 500 জন যারা শারীরিকভাবে অক্ষম হয়ে গেছেন, আর অগন্তি আর আমি নিজে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছি। আমার মোবাইল নাম্বার আমার মনে থাকে না। আমি কি করে এই পরীক্ষায় উত্তীর্ণ হব? বা আমি উত্তীর্ণ হয়েও গেলাম, যারা উত্তীর্ণ হতে পারবে না আমার সহকর্মী, তাদের কি হবে? এটা তো একদম ব্যক্তিগত স্বার্থপর সিদ্ধান্ত হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের সামগ্রিকভাবে একটা ন্যায়বিচারের জায়গা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। খালি বুঝতে পারছি সুখেন্দু ওনার বক্তব্য থেকে যে কতটা অসহায় হয়ে গেলে একজন শিক্ষক, একজন চাকরিহারা শিক্ষক, একজন সরকারি বেকার, তাকে আজকে এই ধরনের কথাগুলো বলতে হয়। এটা দুর্ভাগ্যের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।